লাস্ট কয়েকটা ভিডিও ধরে আমি টেন্স বুঝিয়েছিলাম যাতে আমি এখন ভয়েস চেঞ্জ শেখাতে পারি। তাহলে চলো এবার ভয়েস চেঞ্জটাও শিখে নেওয়া যাক। যদিও ভয়েস চেঞ্জটাকে আমি একেবারেই একটা ভিডিওতেই পুরো ভয়েস চেঞ্জ শেখাবো না, সেটাকে আমি কয়েকটা পার্টে ভেঙে নেবো, নইলে তোমাদের বুঝতে প্রচুর অসুবিধা হবে, কারণ ভয়েস একটা বিশাল হিউজ চ্যাপ্টার। তাহলে দেখতে থাকো আমার এই ভিডিও। মাই নেম ইজ রাতুল চক্রবর্তী, ইউ আর ওয়াচিং গুরুকুল, আই উইল বি রাইট ব্যাক। তাহলে চলো দেখে নিই সবার আগে যে ভয়েস চেঞ্জ কীভাবে হয়। তো সবার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জকে কটা ভাগে ভাগ করা যায়। আমরা জানি ভয়েসকে দুটো ভাগে ভাগ করা যায়, একটাকে বলে অ্যাক্টিভ ভয়েস আর একটাকে বলে প্যাসিভ ভয়েস। আমি খুব বড় করে করবো না, তাই জন্য আমি বলেছি যে আমি পার্টে পার্টে ভাগ করে দেবো। অনেকগুলো পার্ট হবে, কিন্তু যাতে তোমরা বুঝতে পারো যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমরা ফোকাস করব। অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস কাদেরকে বলে? অ্যাক্টিভ ভয়েস যেখানে কর্তা কোনো একটা কাজ করছে, প্যাসিভ ভয়েস যেখানে কর্তার দ্বারা কোনো একটা কাজ হচ্ছে। মানে সোজা হিসেবে এটা না এটাও নাক। তো এই যে এটা ডাইরেক্ট হয়ে গেল, এটা কর্তা কাজ করছে, এটা কর্তার দ্বারা কাজ হচ্ছে। এটা হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে তফাৎ। আজকে আমরা যেটা করবো, আজকে আমরা করবো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে করব। আমরা কোনটাকে নিয়ে করবো? আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে নিয়ে করবো। অ্যাসার্টিভ সেন্টেন্সের বিভিন্ন টেন্সের ক্ষেত্রে দেখবো যে সে কীভাবে বিহেভ করে। তো দেখো সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে যে যদি আমার কাছে সিম্পল প্রেজেন্ট থাকতো, সিম্পল প্রেজেন্ট, কারণ আমাদেরকে প্রেজেন্ট থেকেই স্টার্ট করতে হবে। তো সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে নিয়ম হচ্ছে সাবজেক্ট হবে, ভার্ব হবে, অবজেক্ট হবে। যাকে যদি আমি ভয়েস চেঞ্জ করি, চেঞ্জ হয়ে যাবে অবজেক্ট ইজ, এম, আর প্লাস ভার্বের থার্ড ফর্ম। এই ভার্বের থার্ড ফর্ম V3টা কি সেটা আমি অলরেডি ভার্বের ভিডিওতে শিখিয়ে দিয়েছি। তাহলে অবজেক্ট হলো ইজ, এম, আর হলো, ভার্বের থার্ড ফর্ম হলো, বাই এলো, সাবজেক্ট হলো। এবার দেখো এখানে যেমন আমি একটা সেন্টেন্স দিতে পারি যে আই ইট রাইস। এখানে তোমরা ভালো করে দেখো, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। আই ইট রাইস, চেঞ্জ হয় অবজেক্ট কোনটা? এটা, এখানে চলে এলো রাইস। আমরা কি জানি যে রাইস একটা আনকাউন্টেবল নাউন। রাইস কি? রাইস একটা আনকাউন্টেবল নাউন। রাইসকে তুমি গুনতে পারবে না। তাহলে রাইসের ক্ষেত্রে কী হবে? সবসময় ইজ যাবে। তাহলে ইজ এলো। ভার্বের থার্ড ফর্ম, ইটের থার্ড ফর্ম কি? ইটেন। তাহলে রাইস ইজ ইটেন, তারপরে বাই ছিল, আর আইটা চেঞ্জ হয়ে মি হয়ে যাবে। তো কোনটা চেঞ্জ হয়ে কি হবে সেটাও আমি দেখিয়ে দেবো। তাহলে কি হলো? রাইস ইজ ইটেন বাই মি। এবার ভালো করে দেখো এই বাক্যটাকে কীভাবে সিম্পল পাস্ট করে দেওয়া যায়। মনে করো এই যে সেন্টেন্সটা রয়েছে, এখানে ইটের জায়গায় যদি দেওয়া থাকতো এট, তাহলে কি হয়ে যেত? কিচ্ছু না। এই যে ইজ, এম, আরটাকে রয়েছে, এটাকে আমরা চেঞ্জ করে ওয়াজ ওয়্যার করে দেবো পাস্টের ক্ষেত্রে। বাকি যেটা যেমন আছে তেমনই থাকবে। তাহলে কি হবে? সাবজেক্ট কী ছিল? আই, অবজেক্ট ভার্ব কী ছিল? এট হয়ে গেল। এখন অবজেক্ট রাইস, তাহলে অবজেক্ট কী হবে? রাইস। রাইস অনুযায়ী কী হবে? যেহেতু আনকাউন্টেবল, ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম সেমই থাকবে, বাই মি। তাহলে সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট এই উদাহরণটা দিয়ে হয়ে গেল। তাহলে বোঝা গেল একটাতে আমি ভাত খাই, একটাতে আমার দ্বারা ভাত খাওয়া হয়। একটাতে কর্তা কাজ করছে, একটাতে কর্তার দ্বারা কাজ করা হচ্ছে। তাহলে চলো এবার কন্টিনিউয়াস টেন্সটা দেখে নেওয়া যাক যে কন্টিনিউয়াস টেন্সটা কীভাবে হয়। এটা তো সিম্পল প্রেজেন্ট গেল, এবার আমরা দেখে নেব কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সটা কীরকমভাবে হবে দেখো। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সবার আগে আমি হেডিংটা করি কন্টিনিউয়াস টেন্সের। কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে? কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখো সাবজেক্ট থাকবে। অলরেডি আমি ভার্বের চ্যাপ্টারটাতে বলে দিয়েছি, টেন্সের চ্যাপ্টারটাতে বলে দিয়েছি যে তাদের ফরমেশনগুলো কি। আচ্ছা, এই যে টেন্সের পার্টটা, এটাই কিন্তু অ্যাক্টিভ ভয়েস। আমরা যেটা করছি সেটা প্যাসিভটাকে বার করছি। টেন্স যেটা শিখিয়েছি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে, সেগুলো তোমরা দেখে নিও। সেখানে যে টেন্সের যে আমি স্ট্রাকচারগুলো দিয়েছি সেগুলোই অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। তাহলে কন্টিনিউয়াসে কী বলেছিলাম? সাবজেক্ট থাকবে, তার সাথে ইজ, এম, আর থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, অবজেক্ট থাকবে। এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। প্যাসিভে আমরা গেলে কি করতে পারবো? প্যাসিভে গেলে এটা কি হয়ে যাবে? প্যাসিভে গেলে সেম অবজেক্ট সামনে চলে আসবে, সেটা অনুযায়ী ইজ, এম, আর হবে। আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে প্যাসিভ করতে গেলে ভার্বের থার্ড ফর্ম আনতে হবে, কিন্তু অলরেডি ভার্বের সাথে একটা আইএনজি রয়েছে। এই আইএনজিকে সরানোর জন্য আমি বিইং এর হেল্প নেবো। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে 8 ধরনের বি ভার্ব আছে, 5টা মেন, 3টে তাদেরকে হেল্প করে। এই যে 3টে তাদেরকে হেল্প করে, তার মধ্যে বিইং একজন যে এদেরকে হেল্প করছে। তাহলে অবজেক্ট হলো, ইজ, এম, আর হলো, বিইং হলো, এখানে ভার্বের থার্ড ফর্ম আসবে, তারপরে বাই হবে, তারপরে সাবজেক্ট হবে। তাহলে দেখো সেই অনুযায়ী যদি একটা সেন্টেন্স হয়ে যায় তাহলে কী হতে পারে? যে আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, এরকম একটা সেন্টেন্স আসতে পারে। সেটাকে যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কী হবে? এখানে রাইস চলে এলো, আমি আবার সে রাইস আনকাউন্টেবল, ইজ বসলো, কী আসবে? বিইং চলে এলো, ভার্বের থার্ড ফর্ম আনতে হবে। এবার আমি তো এই আইএনজিটাকে সরিয়ে দিয়েছি অলরেডি, ইটটা তখন কী হয়ে যাবে? ইটেন হয়ে গেল, বাই আইটা চেঞ্জ হয়ে মি হয়ে গেল। এটার ক্ষেত্রেও সেম হবে। এটা কি তোমাকে যদি পাস্ট টেন্সে দেওয়া থাকে তাহলে কি হয়ে যাবে? এইখানটা খালি ওয়াজ ওয়্যার থাকবে, এই জায়গাটা খালি কি থাকবে? ওয়াজ ওয়্যার থাকবে। সেম এই জায়গাটাতে আমরা
ওয়াজ ওয়্যার করে দেবো, এই জায়গাটাতে ওয়াজ ওয়্যার করে দেবো। সেম সেন্টেন্সটাই মনে করো এরকম যদি থাকতো যে আই ওয়াজ ইটিং রাইস, তাহলে এখানে রাইস ওয়াজ বিং ইটেন বাই মি, তাহলে এখানে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস দুটোই বুঝিয়ে দিলাম। তাহলে চলো দেখে নেওয়া যাক এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কী হয়। তো পারফেক্টের ক্ষেত্রে কীরকম হবে দেখো, পারফেক্টের ক্ষেত্রে নিয়ম কি, আমি ভার্বের চ্যাপ্টারে বলেছিলাম যে পারফেক্টের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট থাকে সেটা অনুযায়ী হ্যাজ অথবা হ্যাভ বসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকে, অবজেক্ট থাকে। আমাদের এখানে এটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে হবে অবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ, দেন আমাদের এখানে চলে আসবে হচ্ছে বিন, BWN বিন চলে আসবে আমাদের এখানে, তারপরে আমরা ভার্বের থার্ড ফর্ম রাখবো, তারপরে বাই হবে, তারপরে সাবজেক্ট হবে। তাহলে কী হলো, অবজেক্ট হলো, হ্যাজ হ্যাভ হলো, বিন হলো, ভার্বের থার্ড ফর্ম, বাই, সাবজেক্ট। তো দেখো এখানে আমি যদি একটা এক্সাম্পল ওরকমই সেম এক্সাম্পলটাকেই মাথায় রেখে করি যে আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, এইটা মনে করো রয়েছে, চেঞ্জ হয়ে কী হয়ে যাবে এটা রাইস, রাইস যেহেতু আনকাউন্টেবল আমি কখনোই হ্যাভ রাখতে পারবো না, হ্যাজ, সেটার সাথে কি চলে এলো বিন, ভার্বের থার্ড ফর্ম কি অলরেডি দেওয়া রয়েছে, এখানে কোনো ঝামেলাই নেই, অলরেডি ভার্বের থার্ড ফর্ম দিয়ে গিয়েছে, বসে গেল, তাহলে রাইস হ্যাজ বিন ইটেন বাই, আইটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে মি হয়ে যাবে। ঠিক সেম দেখো এবার এটা কি যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে কী হতো, খুব সহজ, কারণ পাস্ট টেন্সের ক্ষেত্রে এত ঝামেলাই নেই, এখানে শুধু একটাই থাকবে হ্যাড, আর এখানেও চোখ বন্ধ করে হ্যাড বসে যাবে, তাহলে কী হলো আই হ্যাড যদি থাকতো আই হ্যাড ইটেন রাইস, তাহলে রাইস হ্যাড বিন ইটেন বাই মি। প্রেজেন্টের ক্ষেত্রেই একমাত্র সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে হ্যাজ হ্যাভের ঝামেলা আছে, পাস্টের ক্ষেত্রে তো ওটাও নেই, শুধু হ্যাড বসিয়ে দেবে তাহলেই হয়ে যাবে। তাহলে প্রেজেন্ট আর পাস্টের পারফেক্ট টেন্স অবধি হয়ে গেল। এবার আমরা দেখবো ফিউচার টেন্স, কারণ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, তো এবার আমরা দেখবো ফিউচার টেন্সে কীভাবে করতে হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক যে ফিউচার টেন্সে আমরা এটাই কীভাবে করতে পারি। ফিউচার টেন্সের ক্ষেত্রে সবার আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা সিম্পল ফিউচারটাকে আগে দেখি। সিম্পল ফিউচার কীভাবে বানাই আমরা, সিম্পল ফিউচার, সিম্পল ফিউচারের ক্ষেত্রে স্ট্রাকচার কি থাকবে, সাবজেক্ট থাকবে, শ্যাল অথবা উইল থাকবে। আমি কিন্তু সব আমার ভার্বের চ্যাপ্টারে, টেন্সের চ্যাপ্টারে সব বলে দিয়েছি। যদি এখানে কোনো স্ট্রাকচার দেখতে মানে বুঝতে ভুল হচ্ছে, ভার্বের ফর্ম কি হচ্ছে চেঞ্জ হচ্ছে বুঝতে ভুল হচ্ছে, তাহলে তোমরা অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবে। সাবজেক্ট প্লাস শ্যাল উইল, তারপরে শুধু ভার্ব বসবে, দেন অবজেক্ট। এটা কি চেঞ্জ করে আমরা কি করে দেবো, এটা কি চেঞ্জ করে আমরা কি করতে পারি, অবজেক্ট হবে, শ্যাল স্ল্যাশ উইল বসবে, দেন একটা বিই আনবো, ওই সেই বলেছিলাম যে তিনটে থাকে, পাঁচটা ছাড়া যে তিনটে থাকে তার মধ্যে বি বিন বিন হয়। দেখো কীভাবে তাদের হেল্প নিচ্ছি আমরা, বি এলো, দেন কি করব, তারপরে আমি ভার্বের থার্ড ফর্ম করতে পারবো। আমরা কি জানি যে টু এর পরে অলওয়েজ ভার্বের ওয়ান বসে আর বি এর পরে অলওয়েজ ভার্বের থ্রি বসে, তাই তো? এটা আমরা জানি যে ইনফিনিটিভের পরে ভার্বের ফার্স্ট ফর্ম আর বি এর পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমরা আমাদেরকে তো ভার্বের থার্ড ফর্ম আনতে হবে, লজিকটা কি ভার্বের থার্ড ফর্ম আনা, ভার্বের থার্ড ফর্ম আনাটা যদি কাজ হয় তার আগে আমি এটা বি বসিয়ে দিলাম, তাহলে অবজেক্ট হলো, শ্যাল উইল হয়ে গেল, বি বসলো, ভার্বের থার্ড ফর্ম, বাই বসালাম, সাবজেক্ট হয়ে গেল। তাহলে এবার দেখো এই অনুযায়ী যদি আমি একটা এরকম এক্সাম্পল দিই যে I shall play football, I shall play football, তাহলে এটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, ফুটবল will be played by me। আমি একটা আলাদা ভিডিওতে বলে দেবো কোথায় শ্যাল হয় কোথায় উইল হয়, সেটাও শেখাবো, কোথায় হ্যাভ হয় কোথায় হ্যাজ হয়, এই সবগুলো একটা আলাদা ভিডিওতে আমি করব। তাহলে দেখো আই শ্যাল প্লে ফুটবল, ফুটবল উইল বি প্লেড বাই মি, এটা হয়ে গেল হচ্ছে সিম্পল ফিউচার। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক যে ফিউচারের ক্ষেত্রে সিম্পল ফিউচার ছাড়া আর কি হয়। সিম্পল ফিউচার ছাড়া যেটা আমরা পাবো সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট পাবো, আমরা ফিউচার কন্টিনিউয়াস পাবো না, ভয়েসের ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট পাবো। তাহলে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কি হবে, দেখো ফিউচার পারফেক্ট হেডিং করি আগে, ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে উড চলে আসবে, সাবজেক্টের পরে উড চলে আসবে, তারপরে কি হবে, তারপরে হ্যাভ থাকবে, তারপরে কি হবে ভার্বের থার্ড ফর্ম, দেন অবজেক্ট। চেঞ্জ হয় কি করব আমরা, অবজেক্ট করব, উডটা উডই থাকবে, এখানে উডটা চেঞ্জ হবে না, উডই থাকবে, হ্যাভ বসবে, বিন বসবে, ভার্বের থার্ড ফর্ম রাখবো, বাই রাখবো, সাবজেক্ট রাখবো। দেখো এখানে এক্সাম্পল কি দিতে পারি, যে এরকম একটা এক্সাম্পল দিতে পারি যে আই উড হ্যাভ পারচেসড টু হুইলার, I would have purchased a two-wheeler। এটাকে চেঞ্জ হয়ে কী হবে, এটা তো আমি জানি অবজেক্ট, এখানে উড পড়ে গেছে, হ্যাভ পড়ে গেছে, ভার্বের থার্ড ফর্ম হয়ে গেছে, সাবজেক্ট হয়ে গেছে, চেঞ্জ হয়ে কী হবে, এ টু হুইলার would have been, a two-wheeler would have been, অলরেডি ভার্বের থার্ড ফর্ম পেয়ে গেছি, দেওয়াই আছে তো ঝামেলা নেই, এ টু হুইলার would have been purchased by me।
তাহলে এটা হয়ে গেল ফিউচার পারফেক্ট। এইবার আমরা দেখব ফিউচারের ক্ষেত্রে কিছু কন্ডিশনাল থাকে, সেগুলোকে এবার আমরা দেখে নেবো যে কন্ডিশনালগুলো কি। ফিউচারের ক্ষেত্রে সিম্পল ফিউচার আর ফিউচার পারফেক্ট ছাড়া কিছু কন্ডিশনাল থাকে, তো সেই কন্ডিশনালগুলো এবার আমরা দেখে নেবো যে তারা কেমন। তো দু ধরনের কন্ডিশনাল পাবো আমরা ফিউচারের ক্ষেত্রে। ফার্স্ট যেটা পাবো সেটা হচ্ছে, সেটাকে আমরা বলবো ফিউচার কন্ডিশনাল। সেটার ক্ষেত্রে দেখো নিয়মটা কি থাকে, সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে উড দেওয়া থাকে, উডের পরে কি হয় সোজা ভি দেওয়া থাকে, মানে আগেরটায় যেমন হ্যাভ দিয়ে ভার্বের থার্ড ফর্ম ছিল, এখানে সেটা থাকবে না, এখানে সাবজেক্ট থাকবে, উড থাকবে, ভার্ব থাকবে, তারপরেই অবজেক্ট হয়ে যাবে। আমাদেরকে কি করতে হবে, অবজেক্ট আনবো, উড বসাবো, তারপরে একটা বি আনবো, দেন ভার্বের থার্ড ফর্ম করবো, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। তাহলে কি করলাম, সাবজেক্ট ছিল, উড ছিল, ভার্ব ছিল, অবজেক্ট ছিল, চেঞ্জ হয়ে গেল অবজেক্ট প্লাস উড প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে দেখো এটার এক্সাম্পল আমরা এরকম দিতে পারি যে আই উড ডু দিস, এরকম যদি থাকে তাহলে এটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, দিস, কারণ এ সামনে চলে আসবে, এটার অবজেক্ট, এটা সাবজেক্ট পজিশনে বসে যাবে, কারণ এটাই সাবজেক্ট পজিশন। এই বাক্যটার ক্ষেত্রে ফার্স্ট স্টার্টিংটা তো সাবজেক্ট পজিশন আর এটা অবজেক্ট পজিশন, এর অবজেক্টটা এখানে এসেছে বলে আমি ও লিখেছি, এই সাবজেক্টটা এখানে গেছে বলে আমি এস লিখেছি, কিন্তু শুধু যদি এই বাক্যটার কথা ভাবি তাহলে স্টার্টিং পজিশন হচ্ছে সাবজেক্ট পজিশন আর এটা অবজেক্ট পজিশন। তাহলে এর অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল দিস, তারপরে কি বসবে, উড বসিয়ে দিলাম, তারপরে কি বসবে, বি, তারপরে কি জানি থার্ড ফর্ম করে দেবো, উড বি ডান বাই মি। তাহলে কি করলাম, ফিউচার কন্ডিশনের ক্ষেত্রে সাবজেক্ট, উড, ভার্ব, অবজেক্ট, চেঞ্জ হয়ে কি হলো, অবজেক্ট, উড, বি, ভার্বের থার্ড ফর্ম, বাই, সাবজেক্ট, আই উড ডু দিস উড বি ডান বাই মি। এবার আমরা দেখবো যে পারফেক্ট কন্ডিশনাল কীভাবে করতে হয়। ফিউচার কন্ডিশনের পরে চলো এবার দেখে নিই আমরা যে পারফেক্ট কন্ডিশনালটা কীরকমভাবে হয়। তাহলে সবার আগে তার হেডিং করি যে পারফেক্ট কন্ডিশনাল। দেখো এটা ফিউচার পারফেক্টের মতনই, জাস্ট একটুখানি চেঞ্জ হবে, এখানে ফার্স্টে সাবজেক্ট থাকবে, ওখানে উড ছিল এখানে শুড হয়ে যাবে, তারপরে হ্যাভ হবে, ভার্বের থার্ড ফর্ম, দেন অবজেক্ট। ওখানে উড ছিল, ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কি হলো, এখানে শুড হলো, চেঞ্জ হয়ে কী হবে, অবজেক্ট হবে, উডই বসবে, ওখানেও যেমন উড ছিল, এখানে শুডটা চেঞ্জ হয় উড হবে, বাকি যা নিয়ম সেম, হ্যাভ বসে গেল, বিন বসে গেল, ভার্বের থার্ড ফর্ম বসে গেল, বাই হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল। তাহলে দেখো এবারে এই অনুযায়ী যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে কি হবে, এরকম লিখতে পারি যে শি শুড হ্যাভ রেড দ্য বুক, শি শুড হ্যাভ রেড দ্য বুক। এটা যদি থাকে তাহলে এটাকে আমি চেঞ্জ করে কি করব, এটাকে চেঞ্জ করলে কি হবে, দ্য বুক would have been read by her। আচ্ছা আমরা সবাই জানি যে রিডের বাকি ফর্মগুলোর উচ্চারণ রেড হয়ে যায়, তাহলে রিড, রেড, রেড, তাহলে দ্য বুক উড হ্যাভ বিন রেড বাই হার। এটা হয়ে গেল তোমাদের বেসিক ভয়েস চেঞ্জের প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে কি হবে সেগুলো। এছাড়া এবার নেক্সট ভিডিওতে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ডাবল অবজেক্ট শেখাবো, যেটাকে আমরা রিটেন্ড অবজেক্ট বলি, তারপরে আমরা হচ্ছে পজিটিভ অবজেক্ট শেখাবো, কগনেট অবজেক্ট কীভাবে করতে হয় সেগুলো শেখাবো, উইদাউট অবজেক্ট কীভাবে করতে হয় সেগুলো শেখাবো। সেগুলোকে সবগুলোকে আমি একটা ভিডিওর মধ্যে ঢোকাতে চাইছি না, কারণ সেক্ষেত্রে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে এবং তোমাদের ধৈর্য থাকবে না দেখার। আজকে এই পার্টটা ছাড়া আর যে পার্টটা আমি বোঝাবো সেটা হচ্ছে যে, আগে এটা মুছে দিই, সেটা হচ্ছে যে সাবজেক্টে যেগুলো থাকছে তারা অবজেক্টে কী চেঞ্জ হচ্ছে, সাবজেক্ট পজিশনে তারা যদি মনে করো সাবজেক্টে আই থাকে, অবজেক্টে কি হয়ে যাবে, সে অবজেক্ট হয়ে যাচ্ছে সে মি। সাবজেক্টে যদি ইউ বা ইয়োর থাকে সে কি হবে, সে ইউ বা ইয়োরই থাকবে, সে চেঞ্জ হবে না, ঠিক আছে। তারপরে এখানে যদি মনে করো হি থাকে এখানে হয়ে যাবে হিম, এখানে যদি শি থাকে এখানে হয়ে যাবে হার, এখানে যদি দে থাকে এখানে হয়ে যাবে দেম, আর এখানে যদি ইট থাকে তাহলে সে ইটই থাকবে, তাহলে আর এখানে যদি উই থাকে তাহলে এখানে হয়ে যাবে আস। আর কিছু আমি মনে হয় না মিস করছি। তো এরা প্রত্যেকে সাবজেক্ট পজিশনে থাকে আর তাদেরই অবজেক্ট পজিশনে এগুলো হয়। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের যথেষ্ট ইনফরমেশন দিতে পেরেছে। ভয়েসের আমি নেক্সট পার্টে ডাবল অবজেক্ট ওগুলোকে সবগুলোকে কভার করব, করে আগে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে পুরো শেষ করব। অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে তাই জন্য আমি পার্ট 1 পার্ট 2তে ভেঙে নিচ্ছি। আজকে পার্ট 1 করলাম, বেসিকটা বোঝালাম, এরপরে পার্ট 2তে একটুখানি টাফ যাব, তারপরে আস্তে আস্তে ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স সবকটা সেন্টেন্স আমরা কভার করব। আশা করছি ভিডিওটা তোমাদের যথেষ্ট ইনফরমেশন দিয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ফার্দার ভয়েসের আরও ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে আসে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই ভিডিওগুলো পেতে পারে। দেখা হবে পরের একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।